নমস্কার। আজকে আমরা শুনব ভগবান লাভের উপায়। এটি পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের মালদাহ আশ্রমের প্রদত্ত ভাষণের সংক্ষিপ্ত রূপ। ভগবান শ্রী রামকৃষ্ণ সম্বন্ধে আমরা নানা স্থানে নানা আলোচনা শুনি, কিন্তু তার কথা কেবল শোনাই যথেষ্ট নয়। শোনার পর মনে মনে চিন্তা করতে হয় এবং চিন্তা করে মনের ভেতর সিদ্ধান্তকে পাকা করে তা ধ্যান করতে হয়, অর্থাৎ মনের মধ্যে সেই ভাবটির ধারণা করে রাখবার চেষ্টা করতে হয়। তার কথা সকলের পক্ষে সব সময় উপযোগী। মন যখনই সংশয়গ্রস্ত হয়, তার কথা সেই সংশয় দূর করে। ঠাকুর বলেছেন, সংসারে জীব মাত্রেই মন বিষয়ে মগ্ন। সেই বিষয়াসক্তি মনকে কী উপায়ে ভগবানের চরণে স্থির রাখতে পারি, তিনি সেই পথ নির্দেশ করেছেন। তিনি বারবার বলেছেন, এক হাতে তাকে ধরে অন্য হাতে সংসার করো। আমরা বলি, কত কাজ, ভগবানের নাম করবার, তাকে চিন্তা করবার অবকাশ কোথায়? ঠাকুর তা জানেন, তাই বলছেন তাকে এক হাতে ধরে অন্য হাতে সংসার করতে। তাহলে সংসার সমুদ্রে ডুবে যাওয়ার ভয় থাকে না। ঠাকুরের দৃষ্টান্ত, খুঁটি ধরে ঘুরলে সে পড়ে যায় না, খুঁটি ছেড়ে এমনি ঘুরলে পড়ে যাবে। তাই আগে তাকে ধরে তবে সংসারে প্রবেশ করতে হবে। সংসারে প্রবেশ করবার জন্য প্রত্যেকে প্রস্তুত হতে হবে। সেই প্রস্তুতি হলো ভগবানকে এমন দৃঢ়ভাবে ধরতে হবে যে সংসার সমুদ্রে যতই হাবুডুবু খাই, তলিয়ে যাব না। আমাদের শাস্ত্র এই কথা বলেছেন, মহাপুরুষরাও বলেছেন। তাকে আশ্রয় করলে মানুষ কখনো প্রমাদগ্রস্ত, বিভ্রান্ত হয় না। সে যদি চোখ বুজে দৌড়ায়, তবু তার পদস্খলন হয় না। আমরা সংসারীরা যে বিভ্রান্ত, বিপর্যয়, মায়ায় মোহিত, ভগবানের দিকে এগোচ্ছি না, এ বোধ অহরহ আমাদের হচ্ছে। এর থেকে নিষ্কৃতির উপায় ভগবানের নাম, যে গুণগান, সাধুসঙ্গ এবং মাঝে মাঝে নির্জন স্থানে গিয়ে ভগবানের চিন্তা, তা ঠাকুরই বলে দিয়েছেন। প্রথম কথা, ভগবানের নাম গুণগান, যার ফলে ক্রমশ নামে রুচি হয়। তখন তার নাম করতে ভালো লাগে, আনন্দ হয়। তারপর সেই ভাবটিকে আরও দৃঢ় করবার জন্য ভক্তের সঙ্গ দরকার। যারা এই রসের রসিক, তাদের সঙ্গে থাকলে, তাদের ব্যবহার দেখলে, তাদের ভেতর থেকে যে আধ্যাত্মিক শক্তি বিচ্ছুরিত হচ্ছে, তার আওতায় এলে ক্রমশ ভগবানের প্রতি আকর্ষণ বাড়ে। সাধু সঙ্গের দৃষ্টি স্বচ্ছ হয়। মাঝে মাঝে নির্জন স্থানে দৃঢ় সংকল্প নিয়ে যাব যে সেখানে থাকব, কেবল আমি, আর থাকবেন আমার ভগবান। এই দুয়ের মধ্যে আর কোনো ব্যবধান থাকবে না। যে ভাবটি ভগবানের নাম করে এবং সাধুসঙ্গের দ্বারা অর্জন করলাম, তাকে যেন হারিয়ে না ফেলি। এর জন্য মাঝে মাঝে নির্জনে বাস করে চিন্তা করতে হয় যে তিনি আছেন আর আমি আছি, আর কেউ নেই। সংসারে থাকলেই তার সুখ দুঃখ আছে, নানান রকম অবস্থার বিপর্যয় আছে। তাই মাঝে মাঝে তার বাইরে গিয়ে তাকে চিন্তা করা দরকার। সংসারী জীবের জন্য এই ঠাকুরের উপদেশ, এগুলি প্রায় সকলেই পালন করতে পারে। কত সময় আমাদের বৃথা অপব্যয় হয়। ঠাকুর বলেছেন, কোনো কাজ নেই, তাই তাস খেলছে, বেড়া বাঁধছে, অর্থাৎ ভগবানের নাম করবার অবকাশ নেই। শিবাপরাধ্য ক্ষমাপণ স্তোত্রে একটি শ্লোক আছে, যার অর্থ হল, প্রতিদিন আয়ু ক্ষয় হয়ে যায়, যৌবন কেটে যায়, প্রৌঢ়ত্ব, বার্ধক্য অবশ্যম্ভাবী রূপে আসে। যে দিনগুলি চলে যায়, তারা আর ফিরে আসে না, কাল জগৎকে গ্রাস করে।
ঐশ্বর্য জলের ঢেউয়ের মতো ক্ষণস্থায়ী, বিদ্যুতের মতো চঞ্চল। এই যে অবস্থা, এর থেকে প্রভু এখন তুমি আমাকে রক্ষা করো। কিভাবে রক্ষা করবেন? না, আমার মন যেন তোমাকে সর্বদা স্থির থাকে, যেন এই জগতের ক্ষণিক চাকচিক্যে মোহগ্রস্ত হয়ে তোমাকে ভুলে না যাই। সংসারী জীবের পক্ষে এর চেয়ে বড় প্রার্থনা আর নেই। একমাত্র তাঁর চিন্তা, তাঁর চরণে শরণাগতি ছাড়া আর কিছুই পরম কল্যাণকর নয়। শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রার্থনা করি, তিনি যেন সকলের মনকে তাঁর পাদপদ্মে চিরনিবন্ধ করে রাখেন। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, স্বামীজি এদের আশীর্বাদ সকলের ওপর নিত্য বর্ধিত হোক। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।